জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও নবীজির কাছে যে বলো মক্কা বিজয়ের এই সংবাদ আপনার মুসলমান বদরি সাহাবী প্রকাশ করে দিতেছে। জিব্রাইল যাও আপনার এই মক্কা বিজয়ের সংবাদ আপনার বদরি সাহাবীরাই প্রকাশ করতে। জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে মনে পরিকল্পনা করেছেন মক্কা বিজয় করবেন, আপনি জানেন না আপনার বদরি সাহাবীদের মধ্য থেকে এক সাহাবী এই সংবাদ মক্কার কুরাইশদের কাছে পৌঁছে দিতেছে। আপনি জানেন না যে এই সংবাদ পাসার হয়ে যাইতেছে। আল্লাহর হাবিবের কাছে এসে বললেন জিব্রাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা থেকে একজন মহিলা দান করার জন্য, দান নেওয়ার জন্য এসেছিলেন। তার চুলের বেনির ভিতরে একজন সাহাবী চিঠি লিখে দিয়েছেন। ওই মহিলা এখনো মক্কা যে পৌঁছাতে পারে নাই, পথে আছে। সাহাবীদেরকে পাঠিয়ে দিয়ে দ্রুত ওই মহিলাকে গ্রেফতার করে আনেন। নবীজিকে বললেন যে যান, ওই সাহাবী এখনো মক্কায় পৌঁছাইতে পারে নাই, চলে যান, গ্রেফতার করে আনেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব তিনজন সাহাবীকে নির্ধারণ করে দিলেন। কয়জন? আল্লাহর হাবিব বললেন, আলী দাঁড়াও। 2 নম্বরে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াও। 3 নম্বরে মিকদাদ ইবনে আসওয়াদ দাঁড়াও। এই তিনজন সাহাবীকে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা দ্রুত ঘোড়ার পিঠে করে চলে যাও, ওই মহিলাকে যেখানে পাবে ওই জায়গা থেকে চিঠি সহ তাকে ধরে আবার মদিনায় নিয়ে আসো। যাও, চলে যাও। তিনজন সাহাবী রওনা দিলেন। প্রতিমধ্যে মহিলা মদিনা মুনাওয়ারা থেকে 12 মাইল দূর একটি জায়গা আছে, রওদাতুল খাক, জায়গার নাম হলো রওদায়ে খাক। এই জায়গায় পৌঁছে গেছে। প্রিয় ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজনে তিনটি উটের পিঠে বা ঘোড়ার পিঠে সওয়ার করে যাইতেছেন। মদিনা থেকে 12 মাইল দূরে রওদাতুল খাক নামক জায়গায় গিয়ে দেখেন মদিনার সেই মহিলা, যেই মহিলা মদিনায় এসেছিল, সেই মহিলা ঘোড়ার পিঠে করে করে মক্কার দিকে তিনি পৌঁছে যাইতেছেন। দেখতেছেন যে মহিলা চলে যাইতেছে। তিনজন সাহাবী এবার সামনে যে ব্যারিকেড দিয়ে দাঁড়াইছে। ও মহিলা, চিঠি দাও। মহিলা বললেন, কিসের চিঠি? তিনজন সাহাবী বললেন, আল্লাহর হাবিব বলেছে মক্কা বিজয়ের সংবাদ তোমার কাছে আছে, চিঠি যদি বাহির না করো, এই যে তরবারি দেখো, এই তরবারি দিয়ে তোমার পেট ছিদ্র করে দিব। চিঠি দাও। বলছে না, আমার কাছে কোনো চিঠি নাই। বলছে নবীজি বলছেন চিঠি আছে, চিঠি বাহির করো, যদি না করো পেট ছিদ্র করে দেব। মহিলা ভয়ে চুলের বেনি থেকে চিঠি বাহির করে তিনজন সাহাবীর হাতে দিলেন। তিনজন সাহাবী চিঠি নিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে যখন দিলেন, চিঠি খুলে দেখতেছেন যে বদরি সাহাবীদের মধ্যে একজন সাহাবী, তার নাম হলো হাতেব ইবনে আবু বালতায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠি, তার লেখা চিঠি, তিনি কাফেরদের কাছে মক্কা বিজয়ের সংবাদ পাস করতেছে। প্রিয় ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দেখে অবাক হয়ে গেলেন। বললেন, হাতেব, তুমি বদরি সাহাবী, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছো, জানি না বদরি সাহাবী হয়ে কোন দিন তোমার অন্তরের ভিতরে নিফাক আর মুনাফিকিতে ধরেছে। ও সাহাবী, তুমি তো বদরি সাহাবী, তোমার অন্তরে নিফাক আর মুনাফিকিতে ধরল কবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মানুষ না নরম মানুষ? বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বাহির করতেছেন। হুজুর, অনুমতি দেন হাতেব ইবনে আবু বালতায়াকে এই মুহূর্তে তার গর্দানকে আমি আলাদা করে দেই, আমাকে অনুমতি দেন।
যে এত বড় ঘৃণিত কাজ মক্কা বিজয়ের কথা সে মদিনার মক্কার কুরাইশদের কাছে পাস করতেছে, সে কি জানে এই সংবাদ জানার পর আমাদের কত ক্ষতি হয়ে যাবে? হাতেম ইবনে আবু বালতায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল, আল্লাহর কসম করে বলতেছি, কোন মুনাফিকিতে নেফাকিতে আমার পায় নাই। আমার পরিবার মক্কায় রয়েছে, পরিবারের কথা চিন্তা করে কুরাইশদের কাছে আমি পত্র দিয়েছি। হুজুর, আমাকে মুনাফিকে পায় নাই, এই যে পরিবার পরিজনের মায়ায় পড়ে আমি কুরাইশদের কাছে পত্র লিখেছি। এই ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের শানে, হাতেম ইবনে আবু বালতায়ার শানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমতাহিনা নামে এই সূরাটি নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমতাহিনার প্রথম নাম্বার আয়াতে সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হাতেম ইবনে আবু বালতায়াকে লক্ষ্য করে দুনিয়ার সব ইমানদার ব্যক্তিদেরকে বলতেছেন, হে ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু এবং তোমাদের শত্রু, এই দুই শত্রুকে কখনো তোমাদের বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে, আউলিয়া হিসাবে এই দুই শত্রুকে কখনো তোমরা গ্রহণ করবে না। আল্লাহ সব ইমানদারদেরকে বলতেছেন, ইমানদার ব্যক্তিরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রু, এই দুই শত্রুকে কখনো বন্ধু হিসাবে গ্রহণ করবে না। কথা বুঝতে পারছেন? এজন্য অনেকে দেখবেন বিভিন্ন পীর ওলি আউলিয়াকে বন্ধু হিসাবে গ্রহণ করে, কোরআনুল কারীমকে ছেড়ে দিয়ে। তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, সূরাতুল আরাফের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, এই যে কোরআনুল কারীম আমি আপনাকে দান করলাম, কোরআনুল কারীম দিলাম, এই কোরআন বর্ণনা করতে গিয়ে, প্রচার করতে গিয়ে, কোরআন পৌঁছাতে গিয়ে আপনার অন্তরের ভিতরে কোনো যেন সংকীর্ণতা কাজ না করে। এই কোরআন প্রচার করতে গিয়ে কোনো সংকীর্ণতা, কোনো ধরনের দুর্বলতা, কোনো ধরনের ভীতি আপনার অন্তরে যেন কাজ না করে। কে বলতেছেন? বলেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যে কোনো সংকীর্ণতা কাজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়দার ৬৭ নম্বর আয়াতে বলেন, হে নবী, যেই কোরআনুল কারীম আপনার প্রতি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, এই কোরআনুল কারীম থেকে আপনি তাবলীগ করেন। কি দিয়ে তাবলীগ করবেন? বলেন না কেন? কোরআন দিয়ে না ফাজাইল আমল দিয়ে? কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ বলছেন কোরআন দিয়ে তাবলীগ করেন। এতটুক বলে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলে দিলেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, এই কোরআনের প্রচার যদি না করেন, প্রসার যদি না করেন, তাহলে রিসালাতের যেই দায়িত্ব আমি আপনাকে দিয়েছিলাম, এই রিসালাতের দায়িত্ব যেন আপনি পরিপূর্ণভাবে পালন করলেন না। কোরআন যদি প্রচার না করেন তাহলে রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না। এজন্য প্রচার করতে হবে কি? কোরআন। বলেন, প্রচার করতে হবে কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের প্রথমে বলেন,
যে কোরআন যে দিয়েছি আপনাকে, এই কোরআন প্রচার করতে কোনো সংকীর্ণতা যেন আপনার অন্তরের ভিতরে কাজ না করে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে গিয়ে সুন্দর করে বলে দিলেন, এই কোরআন হলো কি এমন একটি কিতাব, অযিকরা লিল মুমিনিন, কোরআন হলো মুমিন ব্যক্তির জন্য জিকিরের উদাহরণ। সুবহানাল্লাহ, কোরআন মুমিনের জন্য স্মরণ। মুমিন যখনই কোরআন শুনবে, কোরআন মেনে নেবে, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যেই কোরআন অবতীর্ণ হয়েছে, সবাই মিলে এই কোরআনুল কারীমের অনুসরণ করো। যে রবের পক্ষ থেকে কোরআন এসেছে, সবাই মিলে এই কোরআনের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওলির বহু বচন হলো আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমকে ছেড়ে দিয়ে, কোরআনের পথ ছেড়ে দিয়ে, ইসলামী আন্দোলনের পথ ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ওলির, কোন অভিভাবকের বন্ধু হিসেবে তোমরা তাদেরকে গ্রহণ করো না। কোরআনের পথ ছেড়ে দিয়ে কারো পথ ধরো না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ভাইরা আমার, তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুকে তোমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করিও না। তাহলে আমাদের আগে বুঝতে হবে না যে আল্লাহর শত্রুকে? বুঝতে হবে। আমাদের শত্রুকে এটা জানতে হবে না? প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু হলো 4 ধরনের। কয় ধরনের বলেন? আর ঈমানদার ব্যক্তিদের শত্রু হলো 2 ধরনের। আল্লাহর কয় ধরন? ঈমানদারদের 2 ধরন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার শত্রু হলো 4 ধরনের। 1 নম্বরে দুনিয়ায় যত কাফির আছে, সব কাফিররা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু। দুনিয়ায় যত কাফের আছে, সব কাফের কার শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 58 নম্বর আয়াতে, 98 নম্বর আয়াতে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 চোখ দিয়ে পৃথিবীতে যত কাফের দেখতে পাও, অস্বীকারকারী দেখতে পাও, এই সব অস্বীকারকারীরা, সব কাফেররা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, কুফরি শত্রু। আল্লাহ বলেন যে এরা সব হলো আমার শত্রু, সব কাফেররা আল্লাহর শত্রু। তাহলে কাফেরদের কোনো আদর্শ, আখলাক গ্রহণ করা যাবে? বলেন, যাবে? যাবে না। 1 নম্বরে আল্লাহর শত্রু হলো কাফেররা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যত মুনাফিক আছে, নেফাকধারী আছে, মুনাফিকের রোগ যাদের ভিতরে আছে, সব মুনাফিকরা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু। সব মুনাফিক কার শত্রু? বলেন না, কার শত্রু? আল্লাহর শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসা 4 নম্বর সূরার 145 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন সব মুনাফিকদেরকে আমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে জায়গা দিয়ে দিব। মুনাফিকরা আমার শত্রু, এজন্য সর্বনিম্ন মুনাফিকদের জায়গা হবে। তাহলে 1 নম্বরে আল্লাহর শত্রু কে?
কাফের, কাফের। 1 নম্বর আল্লাহর শত্রুকে কাফের, 2 নম্বর আল্লাহর শত্রু মুনাফিক। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বরে আমার শত্রু হলো যে মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, পাপ কাজ করে লিপ্ত হয়, পাপের কাজে লিপ্ত হয়, সব সীমা লঙ্ঘনকারীরা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু। সব সীমা লঙ্ঘনকারীরা, অপরাধীরা আমার শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 190 নম্বর আয়াতের শেষে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোন সীমা লঙ্ঘনকারীকে, কোন অপরাধীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ভালোবাসেন না। 3 নম্বরে সব অপরাধীরা, সীমা লঙ্ঘনকারীরা কার শত্রু বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু। এবার 1 নম্বরে কাফের, 2 নম্বরে মুনাফিক, 3 নম্বরে পাপিষ্ঠ ফুজ্জার, 4 নম্বরে যে শত্রুটা, এটা বড় শত্রু। এটা বলার আগে আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়ায় কেন প্রেরণ করেছে বলেন তো দেখি? না, এই কথাটা ভুল। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কেন মানুষকে পাঠিয়েছে, তার মূল উদ্দেশ্য কি দেখি একটু বলতে পারেন কেউ? এই যে আপনারা বলেন যে ইবাদত তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন, এটা দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় কথা, প্রথম কথা এজন্য না। দেখেন আমি উদাহরণ দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি সূরা আছে, সূরাতুল জারিয়া। কি নাম? সূরা জারিয়া। এর 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানব জাতি এবং জিন জাতি, এই 2 জাতিকে আমি আমার দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কয় জাতি? 1 নম্বরে মানব, 2 নম্বরে জিন। তাহলে এখানে শুধু মানুষকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য পাঠান নাই, সাথে কাদেরকে পাঠাইছেন? জিন জাতিকে। আল্লাহ তাআলা মানুষকে এবং জিন জাতিকে তার ইবাদত করার পাঠানোর পিছনে এটা প্রথম কারণ না, এটা 2 নম্বর কারণ। প্রথম কারণটা আমি আপনাদেরকে বলি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষ সৃষ্টি করার আগে, মানুষ তৈরি করার আগে ফেরেশতাদের সম্মুখে একটি সমাবেশ, একটি সম্মেলন করেছিলেন। আমাদেরকে দুনিয়ায় পাঠানোর আগে ফেরেশতাদেরকে নিয়ে একটি সম্মেলন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্মেলনের কথা, ওই সমাবেশের কথা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। কয় নাম্বার? 30 নম্বর আয়াত উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিনটার কথা তোমরা স্মরণ করো, সেই সমাবেশের কথা স্মরণ করো যখন আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে উপস্থিত করে ডেকে বলেছিলেন হে ফেরেশতারা, দুনিয়ায় আমি মানুষ পাঠাতে চাই, দুনিয়ায় আমি মানুষদেরকে খেলাফতের দায়িত্ব দিতে চাই, এবার বলো তোমাদের রায় কি, তোমাদের মত কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির আগে ফেরেশতাদের সম্মুখে বললেন আমার ইবাদত করার জন্য সৃষ্টি করতে চাই, এটা বললেন না। বললেন আমি দুনিয়ায় খলিফা পাঠাতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই, তোমাদের রায় কি বলো। আল্লাহ কাদের সামনে বললেন? বলেন না কেন? ফেরেশতাদের সামনে বললেন। আমাদের কথা আমাদের এখনো পাঠান নাই, আল্লাহ যে পাঠাবেন এই রায়
ফেরেশতাদের সামনে জানতে চাইলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে ফেরেশতারা জবাব দিল, আতাজাআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ। রব্বুল আলামিন, আপনি এমন খলিফা দুনিয়ায় প্রেরণ করতে চাইতেছেন, সেখানে যাওয়ার পর এই খলিফারা ক্ষমতার জন্য দাঙ্গা হাঙ্গামা লাঠি সুটি দিয়ে একজন আর একজনকে হত্যা করবে। এরা তো রক্তপাত করবে, এরা তো কাটাকাটি করবে, মারামারি করবে। আপনি যাদেরকে পাঠাইতেছেন তারা মারামারি করবে। এবার ফেরেশতাদের ধারণা আসলো যে আমাদের ইবাদতে, আমাদের সিজদায়, আমাদের প্রশংসায় মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের হয় না, এজন্য আবার মানুষ পাঠাবে। এই ধারণা কাদের মাথায় আসলো বলেন তো? ফেরেশতাদের মাথায় যখন আসলো, সব ফেরেশতারা জবাব দিল, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রব্বুল আলামিন, আমরা তো আপনার তাসবিহ পড়ি, আপনার প্রশংসা করি, আপনাকে সিজদা দেই। এই সিজদায় কি আপনার হয় না? এই তাসবিহ কি আপনার হয় না? এই প্রশংসায় কি আপনার হয় না? আমাদের রেখে কেন আবার দুনিয়ায় খলিফা পাঠাতে চান? এই খলিফারা তো বাড়াবাড়ি করবে, মারামারি করবে। আমরা আপনার তাসবিহ করি, আমরা আপনার জিকির করি, আমরা আপনার প্রশংসা করি। যদি আরো লাগে আপনি আমাদের কাছে বলেন, তবু দুনিয়ায় কোনো খলিফা আপনি পাঠিয়েন না। দরকার নাই দুনিয়ায় কাউকে পাঠানোর। ইবাদত, বন্দেগী, দাসত্ব লাগলে আমাদের বলেন, আমরা করে দেই। ভাইরা আমার, মার মুখী অবস্থান যখন, কথা একজন বলতেছেন, বিরোধী আর এক পক্ষ দাঁড়িয়ে বলতেছেন দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা শোনো, তোমরা যেই ইবাদত করার জন্য বলতেছো, সেই ইবাদত করার জন্য আমি দুনিয়ায় মানুষ পাঠাবো না। না, ইবাদত করার জন্য না, খলিফা আমি পাঠাবো, খলিফা পাঠাবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রথম ইবাদত করার জন্য পাঠাইছেন না খলিফা করার জন্য পাঠাইছেন? বলেন। ভাইরা আমার, এই খলিফা এমন একটি শব্দ, এমন একটি বাক্য, আজ দুনিয়ার মানব জাতি খলিফাকে অপমান করেছে। আমাদের দেশে দেখবেন যারা জামা কাপড় সেলাই করে তারা কি খলিফা। কিন্তু খলিফা এমন একটি শব্দ। এবার আসেন, খলিফা কি? কেন আল্লাহ রাব্বুল আলামিন খলিফা করে পাঠালেন? ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে 114টি সূরা নাজিল করেছেন। এই 114 সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সূরার নাম দিয়েছেন। তার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুস সাদ। কি নাম? সূরাতুস সাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাদ নামে যেই সূরাটি নাজিল করেছেন, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন দাউদকে লক্ষ্য করে বলতেছেন, হে নবী দাউদ, আমি তোমাকে আমার জমিনে খলিফা করে পাঠালাম। তোমার দায়িত্ব তুমি বুঝে নাও, তোমার কাজ তুমি বুঝে নাও। তোমার দায়িত্ব হলো মানুষের মাঝে গিয়ে, মানুষের মধ্যে গিয়ে তুমি মানুষের মাঝে ন্যায় বিচার করে দিবে। মানুষের মাঝে ন্যায় বিচার করবে, এটা হলো তোমার দায়িত্ব। এটা কার দায়িত্ব? খলিফাদের দায়িত্ব। কার দায়িত্ব? তাহলে আমাদেরকে ইবাদত করার আগে দুনিয়ায় ন্যায় বিচার কায়েম করার জন্য আল্লাহ আমাদেরকে খলিফা হিসেবে নির্ধারণ করেছেন। কথা বুঝতে পারলেন? তাহলে আগে ইবাদত না ন্যায় বিচার? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যেই জায়গায় বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, আমি মানুষকে ইবাদত করার জন্য আমি মানুষকে দুনিয়ায় সৃষ্টি করেছি। এখানে মুফাসসিরগণ বলেছেন, এই ইবাদত নামাজ নয়, এই ইবাদত যাকাত নয়, এই ইবাদত হজ নয়, এই ইবাদত ফরজ নয়। এই ইবাদত হলো
মানুষের মাঝে ন্যায় বিচার কায়েম করা। সুবহানাল্লাহ। এই ইবাদত নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, এই ইবাদত মানুষের মাঝে ন্যায় বিচার কায়েম করা। এই ন্যায় বিচার কায়েম করার মাধ্যমেই আল্লাহর ইবাদত করো। বুঝতে পারলেন কথা? ভাইরা আমার, এবার একটু আয়াতের দিকে লক্ষ্য করেন, খুব গভীরের কথা। আয়াতের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি খলিফা পাঠাতে চাই, বিচারক পাঠাতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই। কোনো মসজিদে না, কোনো মাদ্রাসায় না, কোনো খানকায় না, কোনো পীরের দরবারে না, আমার এই জমিনে আমি খলিফা পাঠাতে চাই। সুবহানাল্লাহ। কোথায় পাঠাতে চান বলেন? জমিনে পাঠাতে চান। এবার আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন মসজিদে খলিফা পাঠাতে চাই, এই কোরআনুল কারীমের দার্স, কোরআনুল কারীমের বয়ান মসজিদে দিলে যথেষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন পীরের দরবারে খলিফা পাঠাতে চাই, কোরআনুল কারীমের বয়ান পীরের দরবারে প্রচার করলে সমাপ্ত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন মাদ্রাসায় খলিফা পাঠাতে চাই, কোরআনুল কারীমের কথা মাদ্রাসার চার দেওয়ালের ভিতরে বয়ান করে দিলে হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খলিফার কথা মসজিদে বললেন না, মাদ্রাসার কথা বললেন না, খানকার কথা বললেন না, পীরের দরবারে বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, তোমাকে খেলাফতের দায়িত্ব দিয়ে কোনো জায়গায় আমি পাঠাই নাই, আল্লাহর এই জমিনে পাঠিয়ে দিয়েছি। যাও, আল্লাহর জমিনে তুমি খেলাফত, ন্যায় বিচারকে তোমরা কায়েম করে দাও। সুবহানাল্লাহ। কোথায় কায়েম করবে? আল্লাহর এই জমিনে। বলেন কোথায়? আল্লাহর এই জমিনে। এবার আপনারা বলেন, জমিনে কোন জায়গায় আমরা আছি? নাই। সংসদ ভবনে নাই, কোন জায়গায় আইনের ক্ষেত্রে নাই, কোর্ট কাছারি আদালত কোন জায়গায় আমরা নাই। আমরা সবাই আছি মসজিদ, মাদ্রাসা, খানকা, দরবার, এইগুলো নিয়ে পড়ে। তাহলে কোরআনের কথা এখানে যেভাবে বলা উচিত, সেখানেও সেভাবে বলা উচিত। কোরআনের কথা যদি রাজ দরবারে পৌঁছে যায়, কোরআনের বিরুদ্ধে কোনো মানুষ আর স্লোগান দিতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় অসংখ্য কাজী বিচারক প্রেরণ করেছেন। তার ভিতরে ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এরকম একজন কাজীর নাম হলো কাজী আবু ইউসুফ। কি নাম? কাজী আবু ইউসুফ। কাজী আবু ইউসুফ মিশরের কাজী, বিচার করতেছেন, রাজ দরবার চলতেছে, কোরআনের আইন কায়েম হতেছে। বিচারের এক পর্যায়ে একজন কথার প্রেক্ষাপটে একজন যুবক বললেন, কাজী আবু ইউসুফ বললেন, আল্লাহ রসুল লাউ খেতে, কদু খেতে অনেক ভালোবাসতেন, পছন্দ করতেন। বিচারের এক পর্যায়ে এক যুবক দাঁড়িয়ে বললেন, কাজী আবু ইউসুফ, আমার কাছে লাউ বেশি পছন্দ না। কাজী আবু ইউসুফ বললেন, আল্লাহর হাবিব লাউ খেতে পছন্দ করতেন, উনি বললেন লাউ আমার কাছে পছন্দ না। ভাইরা আমার, হানাফি মাযহাবের বিখ্যাত ফতুয়া, ফতুয়ায় কাজী খান, ফতুয়ায় দুররে মুখতুর, ফতুয়ায় স্বামী, ফতুয়ায় আলমগীরের ভিতরে ঐতিহাসিকগণ, ফিকহাবিদগণ ফতুয়া নকল করে বলেন, কাজী আবু ইউসুফ যুবকের কথা শুনে জবাব দিয়ে দিলেন, ফাআমারাল ইমামু বিল কত। কাজী আবু ইউসুফ জবাব দিয়ে দিলেন, হায়, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে গ্রেফতার করো এবং গর্দানকে তার শরীর থেকে আলাদা করে দাও। ধরো তাকে, ফাখুদু, গর্দানকে কতল করে দাও। কারণ আল্লাহর হাবিবের লাউ খাওয়াকে অপছন্দ সে করেছে। ভাইরা আমার, এইভাবে দুনিয়ায় সৎ কায়েম করার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের শত্রু নয়, আপনারা আমাদের শত্রু নয়। এখানে চিরদিন থাকার জন্য আসি নাই। হয়তো বড় জোর হলে 1 বছর আর থাকতে পারি, বড় জোর হলে, আর বেশি আর না। মাথায় রাখেন, আমি আপনাদের শত্রু না। দুনিয়ায় যতগুলা দল আছে, সব দলের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? বলেন, একটু ভালো করে বুঝেন। সব দলের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? এই যে আমরা বাংলাদেশ জামাত ইসলাম করি, আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে।
আপনি বিএমপি করেন, আপনার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আপনি আওয়ামী লীগ করেন, আপনার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আপনি জাতীয় পার্টি করেন, আপনার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। প্রিয় ভাইরা আমার, মন খারাপ করিয়েন না। আপনার দলের লক্ষ্য উদ্দেশ্য যদি আল্লাহর এই জমিনে দিন কায়েম করা, বাস্তবায়ন করা যদি না হয়ে থাকে, কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি, প্রতি বছর যদি হজ করেন, প্রতি বছর যদি কোটি কোটি টাকা জাকাত দেন, নামাজ পড়তে পড়তে যদি কপাল কারো করে ফেলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কখনোই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন না, কখনো দিবেন না। কারণ আপনি কোরআনের আইন কায়েম করাকে অপছন্দ করেছেন। আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কোরআনের আইন বাস্তবায়ন করা হয় নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচজন নবীর নাম উল্লেখ করে বলেন, কয়জন বলেন? পাঁচজন নবীর নাম উল্লেখ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের সকলকে আমি বলে দিয়েছি আল্লাহর এই জমিনে দিন কায়েম করো, এবং তোমরাও আল্লাহর এই জমিনে দিন কায়েম করো। আল্লাহর জমিনে দিন কায়েম করতে গিয়ে তোমরা কখনো ইখতিলাফ, মত পার্থক্য হয়ে দলে দলে বিভক্ত হইও না। আল্লাহ বলছেন দিন কায়েম করো, ইখতিলাফ করো না, মত পার্থক্য করো না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহর এই জমিনে যারা দিন কায়েম করার পক্ষে থাকবে না, দিন কায়েমের বিরোধিতা করবে, চতুর্থ নম্বরে ওরা হলো আমার শত্রু। ওরা কার শত্রু? আল্লাহর শত্রু। এই শত্রু হলো চতুর্থ নম্বরের শত্রু। তাহলে আল্লাহর শত্রু হলো চার ধরনের। আল্লাহ বলছেন, হে ইমানদার ব্যক্তিরা, এই আমার শত্রুকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। আল্লাহর শত্রু তাহলে পরিচয় পাইছেন? আল্লাহর শত্রু কয় ধরনের? চার ধরনের। আমাদের শত্রু দুই ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের এক নাম্বার শত্রুর নাম হলো মিস্টার শয়তান, ইবলিস। তিনি হলেন আমাদের এক নাম্বার শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 108 নম্বর 208 নম্বর আয়াতে সুন্দর করে বলেন, হে ইমানদার ব্যক্তিরা, পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে সবাই মিলে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। পরিপূর্ণভাবে কোরআন দিয়ে নামাজ পড়বা, কোরআন দিয়ে যাকাত দিবা, কোরআন দিয়ে হজ করবা, কোরআন দিয়ে রাজনীতি করবা না। এই ধরনের চালাকি আমার সাথে খাটবে না। আল্লাহ তাআলা বলেন, ইমানদার পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এক নম্বর ইমানদারের শত্রুকে বলেন শয়তান, এক নম্বরের শত্রু। ভাইরা আমার, দুই নম্বর শত্রুর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউসুফের 12 নম্বর সূরার 53 নম্বর আয়াতের মাঝের অংশে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের ভিতরে একটা নফস আছে। আল্লাহ তাআলা বলেন, এই নফসের নাম হলো নফসে আম্মার। এই নফস হলো তোমাদের প্রধান এবং বড় শত্রু। এই দুইটি তোমাদের শত্রু। এই শত্রুর তোমরা বিরোধিতা করো। কথা বুঝতে পারলেন? আয়াতের একটা অংশ এখনো শেষ করতে পারি নাই, অনুবাদ করেই শেষ করছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার ব্যক্তিরা, আল্লাহর শত্রু এবং ইমানদারের শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। এবং তাদের কাছে বন্ধুত্বের চিঠি পয়গাম তোমরা প্রেরণ করো না, কারণ তারা তো সত্য দিন ইসলামকে অস্বীকার করে ফেলেছে। সত্য দিনকে তো তারা অস্বীকার করেছে, কেন তাদের কাছে বন্ধুত্বের চিঠি পাঠাও? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,